দেখো, আমরা বীজগণিত পড়তে হলে বীজগণিতের মৌলিক বিষয়গুলোকে শিখতে হইব। যে বীজগণিতের মৌলিক বিষয় কি, আমাদের প্রথমে কি আছে, চলক। চলক আগে বুঝতে হইব যে চলক জিনিসটা কি, আসলে মূলত চলকটা কি। চলকটা কি আমরা পড়তেছি যে বীজগণিতের উপপাদ্য, বীজগণিতের উৎপাদক। এখানে চলকটা কি, যে চলক, চলক মানে যার মান সবসময় পরিবর্তনশীল, মানে পরিবর্তিত হয়ে থাকে। যেমন কখনো কখনো 1 2 3 4, মানে মানটা পরিবর্তনশীল, যেটার মান আমরা সবসময় বার করতে হইব। অর্থাৎ গণিতের চলক বা চলরাশি বলতে এমন একটা রাশিকে বোঝায় যার মান কোনো সময়ে মানে সমস্যার প্রেক্ষাপটে অজ্ঞাত এবং পরিবর্তনশীল থাকে। কোনো সময়ে নির্দিষ্ট কোনো মান দেওয়া থাকে না। সেজন্য এই যে চলকের মান কী হয়, কোনো সংখ্যা দিয়ে প্রকাশ করা হয় না, যেহেতু আমরা মান বাইরে করতে হয়। ভালোভাবে বুঝিয়ে ব্যাপারটা, যেহেতু আমরা মান বাইরে করতে হয় না, এই জন্য কোনো চলকের মান সংখ্যা দিয়ে প্রকাশ করা হয় না। তাহলে মজা করে বলা যায়, থেমে না থেকে চলতে থাকে বলে একে চলক বলা হয়। যেমন ভেরিয়েবল, চলকের ইংরেজি হলো ভেরিয়েবল, VARIABLE। তাহলে এগুলো কি দ্বারা প্রকাশ করা হয়, XYZ ABC, মানে যে কোনো একটা ওয়ার্ড বা বর্ণ লিখলে বর্ণ দিয়ে প্রকাশ করা হয়। XYZ এরকম একটা বর্ণ দিয়ে প্রকাশ করা হয়, কোনো সংখ্যা দিয়ে প্রকাশ করা হয় না। এটা হলো চলক। ধ্রুবক কি, চলক পাইলাম। ধ্রুবক কি, ধ্রুবক হলো যার মান নির্দিষ্ট, যার মান এটা নির্দিষ্ট, পূর্ব থেকে একটা নির্দিষ্ট মান দেওয়া যাবে, এটা হলো একটা ধ্রুবক। যেমন আমরা এইরকম একটা চিহ্ন 19 উঠলে পাই পাই চিহ্ন, যার মান হলো 3.1416। আবার আমরা পৃথিবীর একটা ত্বরণ আছে, ত্বরণের মান কি জি, পৃথিবীর একটা ত্বরণ, এই ত্বরণের মান হতো 9.8 মিটার পার সেকেন্ড। পৃথিবীর মান হলো এই যে জি দিয়ে প্রকাশ করা হয়। এটা কিন্তু মান ধ্রুবক। এটা তুমি যদি আমেরিকাতে যাও তাহলেও সেম মান ফর হইব, যে জির মান হইলো 9.8। মানে বাংলাদেশে পৃথিবীর যে কোনো প্রান্তে যাও, এগুলোর মান কিন্তু ধ্রুবক, মান কোনো সময় পরিবর্তন হইতো না। এটা নাম হলো ধ্রুবক, মানে ধ্রুবক কয় এটা, যার মান নির্দিষ্ট। বুঝছো? চলকের মতো এগুলোর মান পরিমাপযোগ্য রাশি। ধ্রুবক হলো পরিমাপযোগ্য রাশি, যার মান পরিবর্তনশীল নয়। যার মান পরিবর্তনশীল নয় এটা ধ্রুবক, আর যার মান পরিবর্তনশীল এটা হইল চলক। এখন হইল পদ। পদ কি, বীজগাণিতিক রাশির যে অংশে শুধু যোগের মাধ্যমে সংযুক্ত করা হয়, শুধু যোগের মাধ্যমে সংযুক্ত করা হয়, এদের প্রত্যেকটিকে ওই রাশি এক একটি পদ বলা হয়। শুধু যোগের মাধ্যমে একটা আগলা নিয়ে, যেমন আমরা 3x যদি লিখি, 3x মাইনাস 2xy প্লাস 7a ভাগ হইল 9। তাহলে রাশিকে আমরা লিখতে পারি, এনে তো প্লাস আছে, প্লাস তো একটা আছে, তাই জন্য কিন্তু পদ দুইটা নেই। হ্যাঁ, বুঝা যায় তো, এনে পদ দুইটা, কিন্তু পদ দুইটা নাই। এটা যদি আমরা প্লাসের মাধ্যমে লিখি দেবো 3x প্লাস মাইনাস 2xy, আবার কীভাবে লেখা যায়, যে প্লাস 7a ভাগ হইল 9। তাহলে আমার মানে পদ দেওয়া কয়টা, যুগের মাধ্যমে আমরা কয়টা পাইলাম, এই যে প্লাস দ্বারা এটা পদ পাইলাম, এই একটা পদ, এই একটা পদ, 3টা পদ নানি। তাহলে না কয়টা পদ আছে, প্রত্যেকটি এক একটি পদ, প্রত্যেকটা এক একটা পদ, মানে 3টা পদ আছে, ঠিক না? তাহলে প্লাস দ্বারা বীজগাণিতিক রাশির যে অংশ শুধু যোগের মাধ্যমে সংযুক্ত করা হয়, তাদের প্রত্যেকটিকে এক একটি পদ বলা হয়। বুঝছো? এরপর হইল সহগ। সহগ এটা কোনো পদের চলকের সাথে যখন কোনো গুণক হিসাবে যুক্ত থাকে কোনো সংখ্যা, যেমন চলক আমরা চিনি XYZ মানে যে কোনো একটা বর্ণ, এর সাথে গুণ আকারে যদি কোনো সংখ্যা যুক্ত থাকে তাহলে এই গুণককে সাংখ্যিক সহগ বা সহগ বলা হয়। যেমন আমরা x এর সাথে যদি 5 গুণ দিই, এই যে 5 যদি আমার গুণ থাকে, তখন কি হইল 5x, তাহলে সহগ কোনটা,
এই যে এটা হলো আমাদের শহর, এটা হলো 5, এটা হলো আমাদের শহর, বুঝছো? এটা প্লাস থাকতে পারে, মাইনাস থাকতে পারে, যে কোনো একটা থাকতে পারে। +5 হইতে পারে 5x, -5 +5x। প্লাসটা সম্ভবত দেওয়া লাগে না, যদি শুধু একলা থাকে, একলা তাহলে দেওয়ার প্রয়োজন নেই, মাইনাসটা অনেক সময় দেওয়া লাগে। তাহলে বীজগণিতের রাশি কোনো পদের সাথে যখন কোনো সংখ্যা গুণ হিসাবে যুক্ত থাকে না, তখন ওই রাশির বা পদের সহগ 1 ধরা হয়। যদি কোনো, যেমন XYZ, কার কোনো সহগ আছে না, দেখা যায়নি কোনো সহগ, না তাহলে মনে হয় এটা 1 আছে, না তাহলে এটা 1 আছে, ওই যে না তাহলে এটা সহগও 1 আছে। এই যে তার উপরে যেটা থাকে এটা হইলো থাকে তা সূচক, কিছু দেওয়া না তাহলে মনে হয় তার সূচকও আছে। আর তার প্রত্যেক সংখ্যার নিচে আরেকটা সংখ্যা থাকে, যে দেওয়া নাই তো মনে হয় 1 আছে, এখানে তার সহগ দেওয়া আছে নি, মনে হয় এটা 1 আছে, এখানে তার সূচক দেওয়া আছে নি, নাই, তাহলে এক্সের এই নয় কিছুই দেওয়া নাই, তাহলে সূচকও 1 আছে, সহগও 1 আছে, তার নিচেও 1 আছে। কিন্তু এগুলা কী থাকে, গুপ্ত আকারে থাকে, এগুলা গুপ্ত আকারে থাকে, দেওয়া যায় না বা দেওয়া থাকে না। এরপরে দেখো বীজগাণিতিক রাশি কিতা, সংখ্যা নির্দেশক প্রতীক এবং প্রক্রিয়া চিহ্নের অর্থবোধক বিন্যাসকে বীজগাণিতিক রাশি বলা হয়। কি বললাম? সংখ্যা নির্দেশক প্রতীক অথবা প্রক্রিয়া চিহ্নের অর্থবোধক বিন্যাসকে বীজগাণিতিক রাশি বলা হয়। অর্থাৎ এক অথবা একাধিক সংখ্যা ও সংখ্যা নির্দেশক প্রতীককে প্রক্রিয়া চিহ্ন, ঘাত বা মূলদ চিহ্নের যে কোনো একটি বা একাধিকের সাহায্যে অর্থবহভাবে সংযুক্ত করলে যে সংখ্যা নির্দেশক প্রতীক সৃষ্টি হয় সেই একই বীজগাণিতিক মূলত রাশি বলা হয়।